ঐক্যমত্য কমিশনে আমরা যে আলোচনাটা করছি আজকে আপনাদের এই ছাত্রদের একটা বিষয় ছিল পিএসসির নিয়োগ কি প্রক্রিয়া হবে বা পিএসসির গঠন কার্যপরিধি নিয়ে। সেখানে আমি নাম মেনশন করি, কোনো রাজনৈতিক দল বড় দল তারা বলছে এইটা তারা সরকার আসলে ঠিক করবে। তো সরকার আসলে তো ঠিক হবে এরকমের। আওয়ামী লীগ যেমনি 200 ভাইবা 50-এর ভাইবাকে 200 করেছে তাদের দলীয় লোকজনকে অ্যাপয়েন্ট করার জন্য, পিএসসিতে তাদের মতাদর্শের লোকজনকে মেম্বার বসিয়ে, এর আগেও যেমন তাদেরও বদনাম ছিল যে কোন কোন জায়গা থেকে লিস্ট আসতো, আগামীতে আবার অনেকে তাই করতে চাবে। সো আমরা তো এই পরিবর্তন চেয়েছিলাম এবং আমি সবাইকে সতর্ক এবং স্মরণ করে দিয়েছিলাম যে আপনারা একটা জিনিস ভুলেন না, কিন্তু এই তরুণদের বেকারত্ব এবং চাকরির ন্যায্য অধিকার প্রতিষ্ঠার আন্দোলনই কিন্তু ফ্যাসিবাদের পতন ঘটিয়েছিল, রেজিমের আপনার পতন ঘটেছিল। কাজে আপনারা যদি আগামীতে এইখানে অস্বচ্ছতা রাখতে চান, কারোর জন্য আবার বিপদ হতে পারে। সুতরাং পিএসসি একটা সাংবিধানিক প্রতিষ্ঠান হবে, তার অ্যাপয়েন্টমেন্ট প্রক্রিয়া একটা স্বচ্ছ প্রক্রিয়া হবে, পিএসসির চেয়ারম্যান অন্যান্য সদস্যরা, এবং পিএসসির 2-3টা সাবসেকশন থাকতে পারে। শিক্ষার ক্ষেত্রে ওই যদি একটা কমিশনের পাশাপাশি স্পেশালি শিক্ষাবিদ 2-1জনকে ওখানে রাখা যেতে পারে। মেডিকেলের ক্ষেত্রে 2-1জন মেডিকেল স্পেশালিস্ট ওই সাব কমিটিতে 2-1জন রাখা যেতে পারে। যদি এখন আলোচনা হচ্ছে পিএসসির 3টা কমিশন হবে, তখন এটা আরও জটিলতা তৈরি করবে। কমিশন একটাই হবে, কিন্তু তাদের অ্যাপয়েন্টমেন্ট প্রক্রিয়াটা সঠিক করতে হবে। তো যাই হোক, আমি মূল আলোচনা যেখানে ছিলাম যে জুলাইয়ের থেকে, তো এই জুলাইয়ের পরে আপনাদেরই কলিগ, আপনাদেরই কমরেড একসাথে আন্দোলন করলো, লড়াই করলো, তার পায়ে কি স্যান্ডেল ছিল, কি জুতা ছিল, কি পাঞ্জাবি ছিল, কি ড্রেস আপ ছিল, সেটা আপনারা জানেন। তো 9 মাসে যদি তার সব কিছু লুক চেঞ্জ হয়ে যায়, সে তো হিরো না যে সে সিনেমার হিরো সুপারস্টার, তার লুক চেঞ্জ হবে কয়েক মাস পর পর। তাহলে এইটা বার্তাটা কি দিচ্ছে? এবং সাধারণ মানুষের কাছে যেই তরুণদের নিয়ে মানুষ আশাবাদী, বলা চলে একেবারে ভগবানের লেভেলে তাদেরকে মানুষ মনে করেছিল যে এই তরুণরা আমাদেরকে মুক্তি দিয়েছে, এই তরুণরা আমাদেরকে নতুন পথ দেখাবে, এবং মানুষ ভাবতে শুরু করেছিল ওয়েস্টে যেভাবে মোস্ট অফ দ্য লিডার্স অল্প বয়সী তরুণ থাকে, অনেক দেশের আপনার রাষ্ট্রপ্রধান আছে যাদের বয়স 40-এর নিচে থাকে। সো আমাদের দেশের এই তরুণরা আগামীর জাতির কাণ্ডারি হবে। কিন্তু সেই কিছু কিছু তরুণদের কর্মকাণ্ড কিন্তু আওয়ামী লীগকেও ছাড়িয়ে যাচ্ছে, এবং আওয়ামী লীগের আমলে যা হয়েছে এখনও সেম। তাহলে মানুষ কিভাবে পরিবর্তনের স্বপ্নটা দেখবে?